ভিডিও বিতর্ক, পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সাংগঠনিক তদন্ত। সবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। দলটির দাবি, তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন, দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে, নাকি শুরু হবে নতুন সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া? অন্যদিকে গাজী নজরুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অংশ। এরপর বিষয়টি নিয়ে সাংগঠনিক তদন্ত শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তদন্ত শেষে বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়। বিষয়টি প্রযোজ্য আইন, সাংবিধানিক বিধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করবে। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।